তো আমার হয়ে গেছে হেয়ার কাটিং। এই কটা জিনিস আমি কিনেছি, একটা এই যে সুন্দর করে আবার একটু Good morning everyone, welcome back to my channel When World to a new vlog. So basically আজকে হচ্ছে গিয়ে সানডে, আমি অলরেডি দুটো ব্লগ পেছনে চলছি, ওটা এডিট করার টাইমই পাচ্ছি না, বাট হ্যাঁ আজকে আমি ওটা এডিট করেই রাখবো। সো বেসিক্যালি আজকে আমাদের ঘরে কাজ হচ্ছে, গিজারের লাইনের কাজ চলছে, আর আমি এখন উঠে পড়েছি। এখন একটুখানি চা খাবো, তারপরে ফ্রেশ হবো, লাঞ্চ করবো, দেন আজকে আমি যাবো হচ্ছে গিয়ে হেয়ার কাট করতে। সো আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে 3টে দিয়ে। মা মনে হয় যাবে আমার সাথে, দেখি কি হয়। মায়ের কিসের এত প্রবলেম, মা কিছুতেই চিকেন রান্না করবে না। সো আজকে করেছে হচ্ছে পটল আলুর তরকারি, আর এদিকে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজা। কেন করনি তুমি চিকেন? হোয়াট ইজ দ্য রিজন? চিকেন খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? নিজে যাও তো ভালোবাসো না, চিকেন করোই না তুমি এখন। আর সবসময় শুধু এইভাবে করা যাবে না, ওভাবে করা যাবে না, শুধু এটাই বলে যাও। আমি অলওয়েজ রেডি হয়েই গেছি, জামাটা পরে নিয়েছি। এবার খেয়ে দে তারপরে একটুখানি রেডি ফেডি হবো, মানে চুল টুলগুলো আঁচড়াবো, তারপরে বেরোবো। আমি রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। প্রথমে 3টের সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেটাকে আমি লেট করে গেলাম 4টের সময়। এখন 3:45 এখনই বাজে। আমার যেতে মিনিমাম 20 মিনিটস তো লাগবেই, তখন বেশি কথা বলে বেরোই। আমি যে সেলুনটায় যাই সেটা আমার বাড়ির থেকে 20 মিনিটসের দূরে। সো প্রথমে আমি ট্রাফিক মোড় দিলাম, ওখান থেকে অটো করে সেলুনে। বাইরে প্রচণ্ড গরম ছিল, কিন্তু তাও একটু বিকেলের দিকে বলে স্টার্ট ছিল। তো ফাইনালি পৌঁছে গেলাম বেমলস হেয়ার স্টুডিওতে। তো এইটা নতুন করে করার পরে আমার আর আসা হয়নি, এর আগেরটাতে আমি এসেছিলাম। সো তারপরে কথা বললাম, দেন আমার লেয়ার কাটার খুব ইচ্ছে ছিল, তো সেটাই করলাম। সো এই আমাকে সেদিনকে অ্যাসিস্ট করেছে, খুব ভালো করে হেয়ার কাটিংটা করেছিল। সো হেয়ার কাটিং কমপ্লিট হওয়ার পরে একটা ভিডিও ওরা তুলে দেয়, আর সেটাই হচ্ছে কি এই ভিডিওটা ফাইনাল হেয়ার কাট। আমার তো বেশ ভালো লেগেছে। খুব একটা আমি লেন্থ ছোট করিনি চুলের, কিন্তু সামনে থেকে দেখে মনে হচ্ছে বেশ অনেকটাই লেন্থ ছোট হয়ে গেছে। সো আমার হয়ে গেছে হেয়ার কাটিং করা, তোমরা দেখে বলো কেমন লাগছে। এখন যাবো হচ্ছে শোট করে, কিছু সব কেনাকাটি আছে, সেগুলো করে তোর বাড়ি। যা জিনিস ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে, আর একটু মোমো নিলাম, নিয়ে এখন বাড়ি যাচ্ছি। টোটো নিয়ে নিয়েছি, বাড়ি চলে এসেছি। আমি হেয়ার কাট করে আর যে জিনিসগুলো কেনার ছিল ওগুলো নিয়ে, আর আমি আসার সময় একটু মোমো আর একটু পকোড়া নিয়ে এসেছি। মা আনার পরে 2 মিনিট ওয়েট করে না, দেখাচ্ছি। শুধু আনতে দেরি আছে, ওনার খুলে খেতে দেরি নেই। কই একটু ওয়েট করবে, আমার কথা শুনবে, তারপর খাবে, তা না। কেমন খেতে? একটু তাকাও এদিকে, বাবা এক্সপ্রেশন কি! তোমাদেরকে বললাম যে একটুখানি শপিং করেছি, তো সেটাই কি কি কিনেছি দেখাবো। তার আগেই বলি যে আমাকে এই ব্যাগটা মেবলিন থেকে ফ্রিতে দিয়েছে, অবভিয়াসলি এমনি ফ্রিতে দেয়নি, কিনেছি বলেই ফ্রিতে দিয়েছে। সো দ্য গ্ল্যাম লাইফ চুজ মি। আরে এটা হচ্ছে কি সহেলি থেকে দিয়েছে, মেবলিন নিউ ইয়র্ক। এবার দেখাই, না ওই 2000 টাকার ওপরে উঠলে পরে দিচ্ছে। তো তোমাদের দেখাই কি কি কিনেছি। দেখো 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 দেখো, টস হইছে না। আমি কিছু কিনে আনলে না, আগে আমাকে দেখতে দেবে, তারপর আমি তোমাকে দেখাবো। সবসময় তো হাতড়াহাতড়ি করবে না, সবসময় দেখো দেখো, জেনি বলেছি উনি মাথা নিচু করে ফোন দেখছে, সবসময় যাই আনবো হাতড়াহাতড়ি করে। এই কটা জিনিস আমি কিনেছি। একটা হচ্ছে গিয়ে মেবলিন ফিটমির ফাউন্ডেশন। আমি না ফাউন্ডেশন মোটেও না, 2000 ফাউন্ডেশনের বেসিক্যালি বুঝতে পারছিলাম না যে কোনটা নেবো। সুপার স্টেটাও নেওয়ার ইচ্ছে ছিল, বাট ওটা না আমার স্কিন টোনে ভালো পাচ্ছিলাম না। তারপরে মেবলিন ফিটমিটাই নিলাম, 332 ফাউন্ডেশন। এইটা এই রেঞ্জটা আমার পারফেক্ট হলো দেখলাম, সো এইটা নিলাম। তার সাথে নিয়েছি হচ্ছে গিয়ে, আমি এতদিন রেনের ওই কি যেন বলে প্রাইমার ইউজ করতাম, তো ফার্স্ট টাইম এবার মেবলিন ফিটমির প্রাইমার ইউজ করবো, তো এইটা নিয়েছি। যেহেতু আমার প্রচণ্ড ঘাম হয়, তাই জন্য ম্যাট পোরলেস নর্মাল টু অয়েলিটাই নিয়েছি। বললো তো এটাই ভালো হবে, জানি না কী হবে, তো এইটা নিয়েছি। তার সাথে এইটা আমি আগেও ইউজ করেছি, খুবই ভালো। মেবলিনের হচ্ছে গিয়ে এইটা ওই সেটিং স্প্রে, আর হচ্ছে গিয়ে এই লিপস্টিকটা নিয়েছি। লিপস্টিকগুলো আমার খুব লিপস্টিক পছন্দ, তো এরকম লিপস্টিক স্টক করছি আস্তে আস্তে আবার, তো এই লিপস্টিকটা নিয়েছি।
আর কিনেছি হচ্ছে কি এইটা আমার হেয়ারটাকে সেট করার জন্য। দেখো দেখো দেখো, আমি ক্যামেরাটা অফ করতে পারিনি, এখানে ঝামেলা করছে লিপস্টিক। দাঁড়াও দেখো না, আমি দাঁড়াও, দেখো 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 দেখো, আরে লাগাবে না লাগাবে না এখন। দেখো 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 গাইস, দেখো কি করে, দেখো অত্যাচার করে, জবরদস্তি নিয়ে নেয় আমার জিনিস। হ্যাঁ মা অতখানি ইউজ করো না। একবার একবার আমি দেখি, আমার ঠোঁটটা দেখাতে হবে তো লোককে। কেন তোর লোককে দেখাতে হবে কেন তোর? আমি এত করে সাজাবো বাবা, আনতে পারিনি আমি, যত সব জানি সবই সবই তোমার জন্যই হয়ে যায়, মানে আমি কিনি আমার জন্য, এটা নিজেই নিজের জন্য বানিয়ে নেয়। সো আমি কতদিন ধরে বলেছি তো দেখো আমি ওরকম মেকআপ টেকআপ অত বুঝি না, আমার যখন যা ভালো লাগে আমি তখনই সেটাই কিনে এক্সপেরিমেন্ট করি। সো আমি অনেক দিন ধরে একটা ভালো প্রাইমার খুঁজছিলাম, এবার অনেক প্রাইমার আছে খুব কস্টলি, তো আমি অতটাই যেতে চাইছিলাম না। যেরকম একটা প্রাইমার আছে প্রায় 1000-1500 টাকার দাম, তো অত প্রাইমারে আমি অত রেঞ্জের ওপরে উঠবো না। সো ওই জন্যই আমি এই প্রাইমারটা নিলাম। কত 500 সামথিং দাম নিয়েছে এই প্রাইমারটার, অ্যাকচুয়াল দাম হচ্ছে কি 599, তার একটু কম নিয়েছে যেরকম নেয়। হ্যাপি, আর নিজেই হ্যাপি বলে দিয়েছিল। আমি হ্যাপি, এইটাই নেছি সব। এদিকে দেখাও, এদিকে এসে দেখো, এদিকে আসো, এদিকে আসো, আমি ওদিকে যেতে পারবো না। এদিকে আসো, এই দেখো কি হবে, ভালো লাগছে দেখছি। কিছু হবে না এটা। So, আমি এখন ভেবেছি একটু বসে বসে মেকআপ করবো, বিকজ বাইরে যা গরম, একটু বেরোনোর ব্যাপার ছিল কি মায়ের কি শাড়ি লন্ড্রিতে দেবে না কি দেবে, বাট এত গরম আর ভালোই লাগছে না বেরোতে। সো আমি এখন পুরো ঘেমে, আইফোনের যা প্রবলেম হয়, আগের ভিডিওটা শুট করতে করতে আইফোনের স্টোরেজ ভরে গেছে। এনিওয়েজ কি যেন বলছিলাম, হ্যাঁ বাইরে এত গরম যে বেরোতে ইচ্ছাই করছে না। তো এখন বসে বসে আমার ইচ্ছা হয়েছে একটু মেকআপ করবো, তো যে জিনিসগুলো কিনে নিয়ে এসেছি ওইগুলো দিয়ে মেকআপ করবো, তারপরে যদি একটুখানি গরম কমবে না, ঠিকঠাক লাগে কোনো কথা না, তাহলে পরে যাবো। বিকজ বাইরে নেই, এই ঘরে এসি চালানো, এই ঘরের বাইরে যেতে পারছি না, এত গরম, মানে পুরো ঘেমে চান করে গেছি আমি আস্তে আস্তে। এই যে সুন্দর করে আবার একটু মেকআপ করে নিয়েছি, এমন কিছু না, একটু ফাউন্ডেশন, পাউডার, লাইনার, লিপস্টিক, দ্যাটস ইট করলাম, ইচ্ছে হলো, মানে কোনো কারণ নেই। সো এখন বসে ব্লগ এডিট করবো, ইয়েস অনেক বড় কাজ আছে একটা। আমার তো আমার হেয়ার স্টাইলটা ভীষণ ভালো লেগেছে, আমি জানি না কেন, আমি যখনই চুল কেটে আসি আমার মায়ের কিছুই ভালো লাগে না। ওনার হচ্ছে কি আগেকার দিনের মতো লম্বা চুল থাকবে, বড় বেনি করবে সেরকম, বাট আমার একদম পছন্দ না। বাট আমার ভীষণই ভালো লেগেছে। মায়ের কথা হচ্ছে কি, মানে একে আমি চুলের কিছুই করাতে যাই না পার্লারে, তারপরে বলবে এইটা কেন করে দিন, আরে আমার চুলের স্ট্রাকচারটাও তো দেখতে হবে, এরকম ভাবে থোড়ি না হয়। আমার ভীষণ ভালো লেগেছে, এটা হচ্ছে কি ফাইনাল। অনেক দিন পর মা আজকে একটা ভালো চা বানিয়ে দিয়েছে, তাও আবার দুধ চা। এই কদিন ধরেই জিম ওয়েট লসের জন্যে মানে একটু তো চিনি খেতাম না, তো বললেও দিত না। তো ফাইনালি আজকে মানে ওই জ্যাগরি পাউডার মিশিয়েছে, অমৃত খাচ্ছি মনে হচ্ছে, এত ভালো লাগছে চাটা। এরকমই চা বানাবে মানে আজকে সত্যি মনে হচ্ছে মানে সত্যি এনার্জিটা এসছে। বল গুটটুকুর দাম কত? হ্যাঁ জ্যাগরি পাউডার একটু দাম আছে, বাট একদম পারফেক্ট, মানে আজকে সত্যি মনে হচ্ছে আমার এনার্জিটা ফিরছে। তখন দেখানো হয়নি, এই যে গিজারের সুইচ বসেছে, এখানে একটা সুইচ বসেছে, তার সাথে আমার কলিং বেলটাও ঠিক করতে গেছিলাম, কিন্তু কলিং বেলের যেই আওয়াজটা ছিল তার থেকেও কমে গেছে। কথা ছিল বিকেলবেলা কলিং বেল আনতেও যাবো, কিন্তু আমরা তারপরে বেরোয়নি, মানে অবভিয়াসলি গরমে বেরোয়নি। আর আমি যেহেতু জামাটা খুলিনি, মাই সুযোগটা নিয়ে আমাকে বলছে তাহলে তুই যা, কালকে আমাদের কুচিনা ক্লিন করতে হবে, সেই জিনিসগুলো নিয়ে আয়। মানে আমি ওই জন্যই বললাম, আমি এসেই বললাম গরমে আর বেরোবো না, সে আমাকেই বার করলো। এখন আমি যাচ্ছি হচ্ছে কুচিনার ওই তারপিন তেল আর কসবাইট, কুচিনা ক্লিন করতে আসবে কালকে, সেটার জন্য জিনিসগুলো আনতে। আর পারছি না, এত গরম লাগছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি, যতদিন এই ব্লগটা যাবে ততদিন একটু টাইম লেগে যাবে, মানে 3 থেকে 4 দিন পরেই ব্লগটা যাবে, আজকে রবিবার শ্যুট করছি। বাট আমি একটা খুব ট্রেন্ডিং রিল শ্যুট করেছি, ঠিক আছে? সেই রিলটা আমি অলরেডি ইউটিউবে পোস্ট করে দিয়েছি। আমি এই ব্লগটার ডেসক্রিপশন, হ্যাঁ চুপ করো, আমি এই ব্লগটার ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো আমার এই রিলটার। তোমরা প্লিজ গিয়ে দেখবে, আর লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা।
প্লিজ প্লিজ প্লিজ। আর জানিও কেমন হয়েছে রিলটা। আমি এরকম ট্রেন্ডিং রিল খুব একটা বানাই না, ঠিক আছে, কিন্তু আমার এই ট্রেন্ডিং রিলটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে আমি বানিয়েই ফেলেছি। তো তোমরা প্লিজ গিয়ে দেখো আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আমি তারপিন ঠেল ঠেল নিয়ে এবার আমি একটুখানি ফ্রেশ হবো, আমার আর পারছি না। এই চুল টুল আমি তুলে এখন বাঁধবো, প্রচন্ড গরম বাবা, আর পারা যাচ্ছে না। কালকে আবার সোমবার, কালকে আবার অফিস যেতে হবে, এরকম তত্তর করে ঘামতে ঘামতে আমি অফিস যাই, কত খাটনি করি আমি। কি বলছো তুমি, কি বলছো? আমি এই গরমের মধ্যে ঘামতে ঘামতে অফিস যাই। আমার খাটনির কথা তোমাদের মতন হয়তো আমি মোমবাতি জ্বালিয়ে ওই ল্যাম্পপোস্টের নিচে পড়িনি, তোমরা যেরকম গল্প শুনিয়েছো। আমি তো বিদ্যাসাগর আমলের লোক না। আমি 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 আমার ফিউচার জেনারেশন, আমি আমার ফিউচার জেনারেশনকে শোনাবো যে আমি এরকম ঘামতে ঘামতে অফিস যেতাম। এরকম এরকম অসহায় অবস্থা, আমাদের প্রুফও আছে, আমি দেখাতে পারবো তুমি ঘামতে ঘামতে অফিস যেতাম এরকম বাজে গরমের ওয়েদারে। বাবা আমাদের এত গরম যে আমি আর কি ব্লগ করব। সো ডিনার টিনার হয়ে গেছে আর এখন একটু কাজ করছিলাম, কাজ করতে করতে মনে পড়েছে আমি ব্লগের এন্ডিং করিনি। সো আজকে জানি না আমি কি ব্লগ হয়েছে না হয়েছে, বিকজ পুরো ব্লগটা আমার মনে হয় শুধু গরম গরম করেই আমি কাটিয়ে দিয়েছি। এনিওয়েজ আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই।